ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে একের পর এক সাইনিং করে খবরের শিরোনাম হচ্ছেন বাংলার পোস্টার বয় সাকিব আল হাসান, কিন্তু দেশের জার্সি গায়ে দিতে না পারার আক্ষেপে এখনও পড়ছেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক প্রকারের নির্বাসনে সাকিব। তাই ভক্তমনে একটি প্রশ্ন, সাকিবকে কি আর কখনোই জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না? সবকিছু ঠিক থাকলে আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে দেশের শাসনভার বর্তাবে নির্বাচিত দলের উপর। যদি বিএনপি ক্ষমতায় আসে, সাকিবের কি দেশে ফেরার সুযোগ হবে? এমন প্রশ্নের জবাবে আজকের পত্রিকাকে ঢাকা 16 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও সাবেক ফুটবলার আমিনুল হক বলেন, যেহেতু সাকিবের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে মামলা হয়েছে, সেটা কিন্তু অবৈধ সরকারের 300 জনের একজন এমপি হওয়ায় সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে যখন ওই স্বৈরাচার সরকার মানুষকে যেভাবে হত্যা করেছে, যেভাবে গুম করেছে, এটার দায়ভার 300 জনের একজনকে নিতে হবে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, তবে এটার সিদ্ধান্ত রাষ্ট্র নেবে। ফ্যাসিস্ট সরকারের আমলে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন আমিনুল, তাই ভবিষ্যতে এ ধরনের কোনো জুলুম নির্যাতন হবে না বলেও জানান সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, একজন মানুষের গণতান্ত্রিক অধিকার হচ্ছে ভিন্নমত থাকতে পারে। আমি আমার মতামত দিয়ে আমার কাজ যদি সফলভাবে শেষ করতে পারি, এটা আমার যোগ্যতা অনুযায়ী করব। কিন্তু ভিন্নমতের কারণে যে আমার উপরে বা অন্য কারোর উপরে জুলুম নির্যাতন হবে, সেটাকে কখনোই সমর্থন করি না, এবং ভবিষ্যতে এ ধরনের কোনো জুলুম নির্যাতন হবে না। টি-20 থেকে অবসর নেওয়া সাকিব কেরিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন হোম অফ ক্রিকেটে। রাজনৈতিক হস্তক্ষেপে ঘরের কাছাকাছি এসেও সেবার ফিরতে হয়েছিল তাকে। দেশের জার্সিতে খেলতে গিয়ে এবার নির্বাচিত সরকারের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে সাকিবকে। ইমন আল রশিদ উৎস, যুগান্তর স্পোর্টস।